চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে। শরীর তো জানো তোমরা সকলে সবাই খারাপ। এ দেখো আমি চিকেনের মধ্যে তেল দেবো না, এক ফোঁটা একটুখানি মানে আধা চামচের মতন রসুন পেস্ট দিয়েছি, আদা রসুন, আর এই 2-4টে কাঁচা লঙ্কা, আর দিলাম এই যে আলুটা আমার একটু ভালো লাগে খেতে বলে। আর কিন্তু কিছু সেরকম দেবো না। দেখো লবণ হলুদ লবণটা দিয়ে দিই পরিমাণ মতন। এই দেখো মানে যত চিকেন আলু আছে। এবার ওরাও বলছে যে তোমার কি রান্না, আমরাও খাবো, একটু টেস্ট করব, যদি ভালো লাগে, আর যদি না লাগে তুমি তো দুবেলা ধরে খেও এই ভেবে। আমি কিন্তু এটা খুবই ছোট চামচ, এখানে জানেন ওপরে থাকি আমাদের। হলুদটা দিলাম অল্প একটু, টমেটোটা দেবো হয়ে যাক। কিন্তু আরেকটা জিনিস কি দেবো জানো চিকেনের মধ্যে? এই দেখো আমি কিন্তু এটা গোটা গোটাই দেবো বন্ধুরা, দেখেছো? এটা কিন্তু গোটা গোটা দিয়ে এটা আমি মাখিয়ে নিয়ে আমি উনুনে বসিয়ে দিই, কেন এখানে আমার ছোট জায়গা। এই যে এইখানে আমি রান্না করব, এই যে উনুনটা দেখেছো, আর এখানে তো থাকি, সবাই তো জানো এইটা আমার ঘর। এখন নামতে বারণ করেছে কিন্তু আমার খেতে ইচ্ছে হচ্ছে না, ওই জন্য আমার মতন আমি করে খাচ্ছি। দেখতে থাকো, আমি দেখাচ্ছি এটা কেমন করে বানাই। কিন্তু এটা মিক্সড করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, 10-15 মিনিট, তারপরে আমি উনুনে বসাচ্ছি। চলুন বন্ধুরা দেখাচ্ছি। জানেন তো এই দেখেন দিয়েছি, পেঁয়াজটা দেওয়া হয়নি, এই যে পেঁয়াজটা এইটুকুনি দিলাম। পেঁয়াজটা না দিলেও হয়, কিন্তু ঘরের লোকরা খাবে বলছে, আমি তার আমার মতন করতে পারি না, ওই জন্য একটু পেঁয়াজ দিলাম। আপনারা দিতেও পারেন নাও পারেন, অসুবিধা হয় না। কিন্তু এই চিকেনটা যে মোচাটা দিয়েছি না, একটু অন্যরকম হবে। যারা আয়রন খাবেন, যারা তেল খান না, আর এটা কিন্তু আমি তেল দিলাম না, কেন চিকেনে অলরেডি তেল বেরোবেই, বুঝেছেন? এটা টাইম লাগবে, হতে থাকুক বন্ধুরা, দেখাচ্ছি। জানো বন্ধুরা গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, এটা না খেতে খুব ভালো লাগে, এটা আমার খেতে ভালো লাগে। দেখো একটুখানি করে কেটে, কিন্তু এটা গোটাই থাকবে। আর এই ঠোঁটটা কিন্তু সুন্দর, দেখো গলে গেছে, দেখেছো? আর দেখো এক ফোঁটাও আমি লাল লঙ্কা দিইনি, হলুদ একটুখানি দিয়েছি। আর একটা কি জিনিস দিচ্ছি জানো, এই যে বেগুন, এটা না খেতে দুর্দান্ত লাগে জানো বন্ধুরা। কিন্তু বেগুনে কোনো গুণ নেই, কিন্তু এর মধ্যে দিয়ে খেতে না সত্যি খুব ভালো লাগে আমার, ওই জন্য আমি দিলাম। তো আপনাদের যে দিতে হবে তা না, আমি দিয়ে খাচ্ছি, তাই জন্য আমি দেখাচ্ছি। এটা সত্যি খুব ভালো লাগে, করতে থাকি, দেখাচ্ছি। এখন অনেক বাকি আছে, দেখেছেন বন্ধুরা? একদম কিন্তু রেডি, দেখেছেন? আচ্ছা এটা আমি ঢেলে নিই এই গামলার মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি, দাঁড়ান দেখবেন। আমি বলছি ঢেলে নিয়ে। জানেন বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, জানেন? আর এবার আপনাদের এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা কালো হয়ে যায়, এটা হলুদ মাখিয়ে রাখলে কালো হয় না, এরকম সাদা সাদা, এরকম সাদা সাদা থাকবে। আর এটাও আপনারা খেতে পারবেন, টেস্টি লাগবে, খুব গলে গেছে মাখনের মতন, খাবার সময় দেখাবো। আর এই গোটা গোটা পেঁয়াজ দিয়েছি কেন, গোটা গোটা পেঁয়াজ আর এই যে বেগুনটা একদম ভর্তা হয়ে গেছে না এই চিকেনের মধ্যে, দেখেন খেতে কিন্তু হেভি হেলদি, মানে খুব খেতে ভালো লাগবে, খুব টেস্টি। আর এটা কিন্তু খাওয়াও খুব উপকারী জননীয়, যেহেতু মোচা পড়েছে, লাল লাল হয়নি, চিকেনে তেল থাকে, তেলও দিলাম না। আর যদি মনে হয় ঝাল খেতে ইচ্ছে করে কাঁচা লঙ্কা ডলে খাবেন, নাও দিতে পারেন, দিতেও পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু খুবই লাইট জননীয় আর খুবই ভালো। চিকেনকে চিকেন খাওয়া হলো, আর এটাও করে খাওয়া গেল। এটা না খেলে বিশ্বাস করবেন না, হেভি খেতে, দারুণ, একদম দুর্দান্ত, বুঝেছেন? এতে গরম মশলা দিতেও পারেন নাবিয়ে নিয়ে, বা কড়ার মধ্যে নাও দিতে পারেন। আমি তো দিলাম না, কেন নিচ থেকে কে আনতে যাবে, নিচে তো রান্নাঘর, আমার উপরে তো কিছু নেই, ওই জন্যই এরকম বানিয়ে নিলাম। সবার কেমন লাগে বলবেন, কমেন্টে জানাবেন। এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সঙ্গে থাকেন, এই বলে সবাইকে টাটা।